এক গরিব ভিক্ষুক ও তার স্ত্রী। তারা দুজনে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা ভাঙা ঘরে বসবাস করত। একদিন খেয়ে একদিন না খেয়ে এভাবে তারা দিন যাপন করত। কই গো, শুনছো? আজ কিন্তু ঘরে একটা দানা পানিও নেই। কি খেয়ে আমরা আজকের দিনটা যে কাটাবো? হ্যাঁ, জানি। দাঁড়াও, আমি আজকে ভিক্ষা করতে গ্রামের ভিতরে যাচ্ছি। দেখি কেউ কিছু দেয় কিনা, কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এরপর ভিক্ষুকের স্ত্রী তার হাতে একটা ভিক্ষার থলে ধরিয়ে দিল, আর ভিক্ষুক গ্রামের দিকে চলে গেল ভিক্ষা করতে। সকাল থেকে দুপুর হয়ে গেল। ভিক্ষুক যা ভিক্ষা করেছিল তার ও তার স্ত্রীর জন্য তা যথেষ্ট ছিল না, কিন্তু এখন তাকে বাড়ি যেতেই হবে, তাই সে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে তিনজন লোক কথা বলছিল। ভিক্ষুক তা শুনতে পেল। জানো, আমাদের বকুলপুর গ্রামে নাকি নতুন জমিদার এসেছেন। হ্যাঁ, জানি। তিনি নাকি খুব ভালো ও দয়ালু। হ্যাঁ, আমিও তাই শুনেছি। তিনি নাকি খুবই ভালো ও উদার মনের মানুষ। জমিদার বাবু এত ভালো, তাহলে তো আমাকে তার সাথে দেখা করতেই হয়। হয়তো তিনি আমাকে কিছু সাহায্য করবেন। যেই কথা সেই কাজ। সেদিন সন্ধ্যায় ভিখারি পৌঁছে গেল জমিদার বাড়িতে। সেখানে ভিক্ষুক জমিদারের কাছারি ঘরের সামনে গিয়ে শুনতে পেল, জমিদার বাবু, আপনি এই বকুলপুর গ্রামে নতুন, তাই আপনাকে বলে রাখি। আমাদের গ্রামে নদীর ধারে যে বট গাছটা আছে, সেখানে 100 ভূতের বাস রয়েছে। ভূত? কি সব বাজে কথা! আমি এসব ভূত প্রেতে বিশ্বাস করি না মহাশয়। জমিদার বাবু, বিশ্বাস করুন, সত্যি বলছি, এই গায়ের সবাই এটা জানে, তাই তো কেউই ওই দিকে যাওয়ারও সাহস করে না। দিনের বেলা ওই ভূতগুলোকে দেখা যায় না, তবে রাতের অন্ধকারে সেই বট গাছ থেকে ভূতগুলো মাঠে নেমে আসে। অনেকদিন আগে একবার নাকি এক ব্রাহ্মণ বাজি ধরে রাতের বেলা সেই বট গাছ তলায় যায়। ফলে যা হবার তাই হলো, ভূতেরা তাকে গাছের নিচে মেরে ফেলে। এসব শুনে জমিদার বলল, আচ্ছা, তাহলে সকলে শোনো। যে ব্যক্তি একা গিয়ে মধ্যরাত্রে ওই বট গাছের একটা ডাল ভেঙে নিয়ে আসতে পারবে, আমি তাকে পুরস্কৃত করব। আর পুরস্কার হিসেবে থাকবে 250 বিঘা জমি ও তার নিজের ওজনের সমান স্বর্ণ মুদ্রা। 250 বিঘা জমি আর এত স্বর্ণমুদ্রার আশায় উপস্থিত সকলেরই চোখ চকচক করে উঠল। কিন্তু কারোর এত সাহস আছে যে রাতের অন্ধকারে ওই বটগাছের তলায় যায়? তাই সবাই চুপ করে যে যার বাড়িতে ফিরে গেল। এদিকে গরিব ভিখারি বাড়িতে ফিরে ভাবছে, যদি একবার বটগাছের একটা ডাল ভেঙে আনা যায়, তাহলে আর এত কষ্ট করে সারাদিন ঘুরে ভিক্ষা করতে হবে না। আর যদি তা না হয়, তবে ভূতের হাতে আমাকে প্রাণ দিতে হবে। এইভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এইসব ভেবে পরদিন সকালে গরিব ভিক্ষুক জমিদারের সাথে দেখা করে বলল, মহাশয় যদি অনুমতি দেন, তবে আজ রাতেই আমি বটগাছের ডাল ভাঙতে যাব। জমিদার ভিক্ষুকের কথায় আকাশ থেকে পড়লেন।
তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি বটগাছের ডাল ভেঙে ফিরে আসতে পারো তবে আমি আমার প্রতিশ্রুতি মতো তোমাকে পুরস্কৃত করব। উপস্থিত সবাই ভিখারির কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, বুড়ো বয়সে বীরত্ব দেখাতে যাচ্ছ না মরতে যাচ্ছ? কত বীর পুরুষ দেখলাম। এই বুড়োর দশা ওই খ্যাপা বামুনের মতোই হবে, দেখবেন সবাই। জমিদার বাড়ি থেকে দরিদ্র ভিক্ষুক বাড়িতে ফিরে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। রাত্রে ভিক্ষুকের একা বটতলায় যাওয়ার কথা শুনে তার স্ত্রী কান্না জুড়ে দিল। তারপর স্বামীর পায়ে হাত রেখে বলল, তুমি যদি বটতলায় যাও তবে আমার মরা মুখ দেখবে। স্ত্রীর কথায় ভিক্ষুক একটু বিচলিত হয়েছিল, কিন্তু তাই বলে তার পরিকল্পনা থেকে সে একটুও সরে দাঁড়ালো না। গভীর রাতে যখন ভিখারির স্ত্রী গভীর ঘুমে মগ্ন, তখন ভিখারি খুব সতর্কতার সাথে কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর আল্লাহর নাম নিয়ে বটতলার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য সব রাস্তাঘাট। ভিখারির গা ছমছম করে উঠল। কদমতলায় যাওয়ার পর ভিখারির আর পা চলছিল না, ঠক ঠক করে কাঁপছিল, মনে মনে আল্লাহর নাম নিচ্ছিল। কদমতলা থেকে এখনো আরো 1 মাইলেরও বেশি দূর বটগাছতলা। ভিখারির মনে হচ্ছিল এই বুঝি ভূতেরা তার গলা টিপে মেরে ফেলবে। তার মনে হচ্ছে চোখের সামনে হাজার হাজার ভূত নাচতে শুরু করে দিয়েছে। ওই কদম গাছে থাকতো এক বিরাট দৈত্য। সে গাছের ডালে বসে তীক্ষ্ণ নজরে ভিখারিকে দেখছিল। দৈত্যদের মধ্যে আবার ভালো মন্দ আছে। এই দৈত্যটি ছিল খুব ভালো। ভিখারিকে এইভাবে গাছের নিচে ঠকঠক করে কাঁপতে দেখে তার মনে মায়া হলো। গাছ থেকে নেমে ভিখারির সামনে এসে দৈত্যটি নরম সুরে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? ভিখারি এতক্ষণ চোখ বন্ধ করে আল্লাহর নাম নিচ্ছিল। মানুষের মতো কণ্ঠস্বর শুনে চোখ খুলে যেই না দেখলো তার সামনে বিরাট এক দৈত্য দাঁড়িয়ে আছে। সে তখন চিৎকার করতে যাচ্ছিল। তখনই দৈত্য ভিখারিকে বলল, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো অনিষ্ট আমি করব না। ভিখারি দৈত্যের কথা বিশ্বাস করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে দৈত্য বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে বটতলায় নিয়ে যাচ্ছি। এই বলে দৈত্য ভিখারিকে বটতলায় নিয়ে গেল। তারপর দৈত্য বলল, এবার তুমি তোমার পছন্দ মতো ডাল ভেঙে নাও। যেই না ভিক্ষুক গাছের ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে 100 ভূত গাছ থেকে লাফিয়ে ভিক্ষুককে ধরল। ভিক্ষুকের অবস্থা তো দেখার মতো, চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। ভূতেরা ভিক্ষুককে এই মারে তো সেই মারে। দৈত্য এবার ভিখারির কাছে এগিয়ে গিয়ে ভূতের উদ্দেশ্যে বলল, দেখ, তোরা এই দরিদ্র ভিক্ষুকে কোনো ক্ষতি করবি না। দৈত্যের গলার শব্দ পেয়ে ভূতেরা চমকে উঠল। দাদু, আপনি? হ্যাঁ, আমি একে নিয়ে এসেছি, এ ভীষণ গরিব। এই বলে দৈত্য ভূতের কাছে ভিখারির বাজি ধরার কথা বলল। সব শুনে ভূতেরা মিলিত কণ্ঠে বলল, দাদু, আমরা বুঝতে পারিনি যে আপনার সাথে এসেছে। আমরাই ভেঙে দিচ্ছি ডাল। এই বলে ভূতেরা অনেকগুলো ডাল ভেঙে ভিখারির হাতে দিল। ভিখারি খুশি হয়ে বটগাছের ডালগুলো নিয়ে
সেই রাতেই উপস্থিত হলো জমিদার বাবুর বাড়িতে। রাত তখন প্রায় শেষ প্রহর। জমিদার নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। জমিদার বাবু, ও জমিদার বাবু! ভিখারির চিৎকারে জমিদার বাবুর ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে ভিখারিকে ডাল কাটে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এত রাতে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ভিখারি নরম স্বরে বলল, জমিদার বাবু, আমি আমার কথা রেখেছি। এই সেই বটগাছের ডাল। জমিদার বাবুর চক্ষু ছানা বড়া হয়ে গেল। আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে জমিদার লোক লস্কর নিয়ে উপস্থিত হলো সেই বটগাছ তলায়। সত্যি সত্যিই দেখলো বৃদ্ধ ভিখারির কাঁধের ডালগুলো এই গাছেরই ডাল। এরা সবাই জমিদার বাড়ির কাছারি ঘরে ফিরে এলো। জমিদার বাবু, এবার আপনার প্রতিশ্রুতি করা পুরস্কার আমাকে দিন। আসলে বটগাছে কখনো কোনো ভূতই ছিল না, তাই তুমি ডাল ভেঙে আনতে পেরেছো। যদি 100 ভূত সেখানে থাকতো তাহলে তুমি সেখান থেকে জীবিত ফিরে আসতে পারতে না। আমি তোমাকে পুরস্কার দিতাম যদি বটগাছে আসলেই 100 ভূত থাকতো। সেখানে তো কোনো ভূতই নাই, তাই তুমি কোনো পুরস্কারই পাবে না। কিন্তু জমিদার বাবু, আহ, বিরক্ত করো না, যাও বলছি। ভিখারি কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। বাড়ি যেতে যেতে কদমতলায় তার দেখা হলো দৈত্যের সাথে। কি হয়েছে ভিখারি? আজ তো তোমার খুশি থাকার কথা, আর তুমি কান্না করছো? ভিখারি দৈত্যকে সব খুলে বলল। সব শুনে দৈত্য তাকে বলল, আমি তোমাকে যা বলছি তুমি কাল জমিদারকে গিয়ে সেই কথা বলবে। সকালবেলায় ভিখারি আবার কাছারি ঘরে উপস্থিত হলো। তাকে দেখে জমিদার বলে উঠল, তুমি আবার এসেছো? আমি বলে দিয়েছি যে তোমাকে কোনো পুরস্কার দেওয়া হবে না। জমিদার বাবু, আমি কোনো পুরস্কার নিতে আসিনি। আমি বলতে এসেছি যে লোকমুখে শুনলাম আপনি নাকি খুবই সাহসী, মহাবীর। আপনি নাকি কোনো কিছুকে কখনই ভয় পান না। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমি কোনো কিছুকেই কখনো ভয় করি না। আমি খুবই সাহসী। তাহলে জমিদার বাবু, আপনি একবার মধ্যরাতে নদীর ধারের বটতলায় গিয়ে একটা ডাল ভেঙে নিয়ে এসে এই সভার সবাইকে দেখাতে পারবেন? তাহলে আমরাও আপনার সাহসিকতা নিজ চোখে দেখতে পেরে ধন্য হতাম। এই ভিখারি, তোমার এত সাহস, তুমি জমিদার বাবুকে এসব বলছো? এখন যদি আমি না যাই তাহলে সবাই আমাকে ভীতু ভাববে। তা চলবে না, এই কাজ আমাকে করতেই হবে। ঠিক আছে, আমি আজ রাতেই যাব। রাতে জমিদার বাবু একা একা বটতলায় যাবার জন্য রওনা হলো। কিছুক্ষণ পর সে বটতলায় পৌঁছে গেল। যেই না সে একটা ডাল ভাঙার জন্য হাত বাড়ালো, অমনি 100 ভূত তার সামনে এসে হাজির। জমিদার বাবু খুবই ভয় পেল, তার হাত পা কাঁপতে শুরু করলো। সত্যি সত্যি সে 100 ভূত একসাথে দেখছে। কে রে তুই? আমাদের বটতলায় এসেছিস, আবার গাছের ডাল ভাঙছিস? আজ তোর ঘাড় ভেঙে দিব আমরা। এই বলে ভূতের রাজা জমিদারের দিকে এগোতে লাগলো। হঠাৎ দৈত্য এসে হাজির হলো সামনে। তোরা থাম। দাদু, আপনি? এই জমিদারকে তোরা মারিস না।
আমি ওকে এখানে আনিয়েছি। শোনো জমিদার, তুমি ওই গরিব ভিখারির প্রাপ্য পুরস্কার কেন তাকে দাওনি? কাল সকালবেলা হতেই তুমি সেই ভিখারিকে ডেকে এনে তার প্রাপ্য পুরস্কার তাকে দিয়ে দিবে। তা না হলে দেব দেব, অবশ্যই দেব, সত্যিই দেব, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে যা, তোকে ছেড়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে জমিদার বাবু দিল এক দৌড় তার বাড়ির দিকে। সকালবেলা একজন এসে ভিখারিকে ডেকে নিয়ে গেল। সবার সামনে ভিখারিকে 250 বিঘা জমি ও তার ওজনের সমান স্বর্ণমুদ্রা দেওয়া হলো। এরপর ভিখারি সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো। এক গ্রামে এক গরিব জেলে বাস করত। তিনি তার স্ত্রী এবং একটি সন্তান নিয়ে অনেক কষ্ট করে একদিন খেয়ে একদিন না খেয়ে জীবনযাপন করত। জেলে প্রতিদিন পুকুর থেকে মাছ ধরত। সে মাছগুলো বিক্রি করেই যা উপার্জন করত তা দিয়েই জেলের সংসার চলত। একদিন জেলে মাছ ধরতে যাচ্ছিল, তখন তার স্ত্রী তাকে বলল, শোনো, ছোট ছেলেটা অনেক অসুস্থ। আজকে মাছ বিক্রি করার পর যে টাকা পাবে সেটা দিয়ে কিন্তু ওর ওষুধ এবং আমাদের জন্য খাবারের কিছু নিয়ে এসো। ঘরে একটা দানা পানিও নেই। তারপর সে পুকুরের ধারে মাছ ধরতে এলো। একটু পরে তার জালে কয়েকটা ছোট ছোট মাছ বেঁধে গেল, যেটা দেখে জেলের কিছুটা মন খারাপ হলো। সে বলল, হে আল্লাহ, এই কয়েকটা ছোট মাছ আজকে জালে ফাঁসলো। ঘরে ওইদিকে আমার ছেলেটা অনেক অসুস্থ, আর এই মাছগুলো বিক্রি করলে মনে হয় না অত টাকা পাবো। তারপর জেলে সেই ছোট ছোট মাছগুলো বাজারে বিক্রি করতে গেল। বাজারের ক্রেতারা কেউই তার দোকানে আসছিল না। সবাই আশেপাশের বড় বড় মাছগুলো কিনতে লাগলো। এক সময় সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কেউই তার দোকানে একটি মাছও কিনতে আসলো না। তখন সে মন খারাপ করে বলল, হে আল্লাহ, একজন ক্রেতা পাঠিয়ে দাও যে আমার মাছগুলো আজকে নিয়ে যাবে। তা না হলে আমার পরিবারের সবাই আজকে না খেয়ে থাকবে। তার কিছুক্ষণ পর একটা ক্রেতা আসলো। ক্রেতা জিজ্ঞাসা করলো, ভাই, এই সবগুলো মাছ কত রাখবে? 300 টাকা। না না, আমি 300 টাকা দেব না, আমি 100 টাকা দেব। দিলে দাও, না হলে আমি চললাম। জেলে কোনো উপায় না দেখে তাকে 100 টাকায় ওই ছোট মাছগুলো সব দিয়ে দিল। তারপর সে ঔষধ এবং খাবার কেনার জন্য একটা পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা বুড়ি মহিলার কান্না করার শব্দ পেলেন। বুড়ি মহিলাটি বলছিল, আজ আমি 2 দিন যাবত না খেয়ে আছি, কেউ আমাকে কিছু খাবার কিনে দাও। বুড়ি মহিলার এসব কথা শুনে জেলের খুব দয়া হলো। তিনি তার কিছু টাকা থেকে বুড়িকে কিছু খাবার কিনে দিল। তখন বুড়ি খাবার পেয়ে অনেক খুশি হলো। বুড়ি খাবারগুলো খেয়ে জেলেকে বলল, বাবা, আমি 2 দিন যাবত এই রাস্তায় বসে কান্না করছি খাবারের জন্য, কিন্তু কেউই আমার দিকে একটু ফিরেও তাকায় না।
তুমি আজ আমাকে অনেক সাহায্য করলে। আমি তোমার এই সাহায্যের কথা কখনো ভুলবো না। বাবা, তুমি কি কাজ করো? বুড়িমা, আমি গরিব জেলে। বাবা, তুমি আমার কাছ থেকে এই বড়িটা নিয়ে যাও। তুমি যখন মাছ ধরার জন্য জালটা দিবে, তখন এই বড়িটা পানিতে ফেলে দিও। তারপর দেখবে সেই পুকুরের সবচাইতে সেরা মাছটা তোমার কাছেই আসবে। এই মাছটা পাওয়ার পর তুমি দেখবে তোমার অবস্থার অনেক উন্নতি হবে। সেই বড়িটা নিয়ে জেলে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সমস্ত ঘটনা তার স্ত্রীকে খুলে বলল। এগুলো শুনে তার স্ত্রী তাকে বলল, তাহলে তো অনেক ভালোই হলো। তুমি কালকে গিয়ে বুড়িমার কথার মতো কাজ করে দেখো। সৃষ্টিকর্তা হয়তো আমাদের ভাগ্যে ভালোই কিছু রাখবে। তারপর জেলে প্রতিদিনের মতো সেই পুকুরের ধারে মাছ ধরতে গেল। তখন সে বুড়িমার কথা অনুযায়ী সেই বড়িটা পানিতে ফেলে দিল। তারপর সে জালটা ফেলে অপেক্ষা করতে লাগলো। একটু পরে দেখলো জালটা একটু ভীষণ জোরে নাড়াচাড়া করছে। সে অনেক কষ্ট করে টেনে হেঁচড়ে জালটাকে পুকুর ধারে টেনে আনলো। পাড়ে এনে দেখলো অনেক ছোট একটা মাছ তার জালে আটকা পড়েছে। এটা দেখে জেলে অনেক হতাশ হলো। তারপর ওই ছোট্ট মাছটা নিয়ে মন খারাপ করে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে তার স্ত্রীকে ওই ছোট্ট মাছটা দিল। তখন তার স্ত্রী তাকে বলল, কি গো, আজকে কি একটা মাছও জালে আটকায়নি? তুমি না বললে ওই বুড়িমার বড়িটা দিলে একটা সেরা মাছ আটকাবে তোমার জালে? এ তো দেখি একটা ছোট্ট মাছ। আজ ঘরে কোনো খাবার নেই, ছেলেটা না খেয়ে আছে। এই মাছটা ওকে ভেজে দিই, অন্তত ওর পেট ভরবে। তারপর যখন জেলের স্ত্রী সে মাছটাকে কাটলো, সাথে সাথে মাছের পেট থেকে একটা স্বর্ণের কয়েন বেরিয়ে আসলো। তা দেখে সে চিৎকার করে তার স্বামীকে বলল, ওগো দেখো, এই ছোট্ট মাছ থেকে একটা সোনার কয়েন বেরিয়ে এসেছে। কই দেখি। এই সোনার কয়েনটি দেখে জেলে অনেক খুশি হলো। তারপর ওই সোনার কয়েনটিকে জেলে একটি স্বর্ণের দোকানে গিয়ে বিক্রি করে আসলো। স্বর্ণের কয়েনটি বিক্রি করে সে অনেক ধনী হয়ে উঠল।